বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলে, হে বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, এ বন্ধুরা, এখানে কে আছে যে আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ কি আমরা সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারবো? জোরে বলেন, পারবো? আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? এবার খেয়াল করেন, এই আল্লাহ তাআলা আমাদের এই আয়াতের মধ্যে মেসেজ দিয়ে দিলেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, জোরে বলেন কার ভালোবাসা? হয় নাই ডান হাতটা উত্তোলন করিয়া শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে বলেন, কার ভালোবাসা? আরো জোরে বলেন, কার ভালোবাসা? ওই আল্লাহ তাআলা বলে, বান্দারে শোন শোন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, এর আগে বললেন কুল, কুল মানে নবীজি আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, আপনি এলান করে দেন। আমাদের মাঝে যদি কোনোদিন কারেন্ট না থাকে, মাইকিং করে বলে দেওয়া হয় অমুক দিন এতটা থেকে এতটা পর্যন্ত কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না। এটা হইল বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে, কমিটিদের পক্ষ থেকে আমাদেরকে জানায় দেওয়া হয়। দেশের কোনো ভয়াবহ অবস্থা হইলে খবরের মাধ্যমে আমাদের সতর্ক করে দেওয়া হয়। মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমাদেরকে ভালোবাসা বুঝাইছেন, আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। আমাদের নবীজিকে বলার উদ্দেশ্য হইল, আমাদের বাংলাদেশে যেমন কোনো কিছু সংবাদপত্র পাওয়ার জন্য বড় মাধ্যম হইল মিডিয়া, আর আমার আল্লাহর হুকুমগুলো মানুষের দ্বারা জানানোর মাধ্যমটা হইল কোরআন এবং নবীজির বাণী। জোরে কান মারহাবা। এবার নবীজিকে বলে, কুল, ও নবী আপনি বলে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনি এলান করে দেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলো যেন আপনার এলানটা শুনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এবার আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দারা আমার ভালোবাসা পাইতে চায়, যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, শুনুন, আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি, নবীজি আপনি বলে দেন যে আপনার অনুসরণ অনুকরণ করা লাগবে, মানে নবীজির অনুসরণ অনুকরণ করা লাগবে। নবীজি বলে দিলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করো। একটু জোরে বলা যাবে কি মারহাবা? নবীর অনুসরণ অনুকরণ কাকে বলে একটু খেয়াল করেন। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলে হাত বাঁধে, মুসল্লিও আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এর নাম হইল অনুসরণ। কারণ যে ইমামের পিছনে আপনি জামাতে নামাজ পড়েন, ইক্তিদাইতু বিহাদাল ইমাম, মানে ইমাম যা করবে আপনিও তাই করবেন, ইমামের অনুসরণ। ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আপনিও আল্লাহু আকবার বলে রুকুতে যান। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, আপনিও আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান, এর নাম অনুসরণ। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, আপনিও আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, এর নাম হইল অনুসরণ। কিন্তু ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আর আপনি যদি আল্লাহু আকবার বলে সিজদায় যান, তাহলে কি অনুসরণ হবে?
জোরে বলেন হবে। কারণ ইমাম সাহেব রুকুতে আপনি সিজদাতে ইমামের অনুসরণ হইল না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় গেল, আপনি দাঁড়ায় গেলেন, এর নাম অনুসরণ নয়। অনুসরণ অনুকরণ না করলে ইমামের পিছনে নামাজ হবে না, জামাতও আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, আমার ভালোবাসা যদি তুমি চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করো। এবার খেয়াল করেন, নবীর অনুসরণ অনুকরণ তো আমি করি না। নবীজি 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত বাদ দেন নাই, আমরা নামাজ বাদ দেই, তাহলে কি নবীর অনুসরণ হইল? নবীজি দাড়ি কাটেন নাই, দাড়ি রেখে দিয়েছে, আমি দাড়ি কাটলাম, তাহলে কি নবীর অনুসরণ অনুকরণ হইল? হইল না। নবীজি মিথ্যা কথা বলে নাই, আমি মিথ্যা বললাম, তাহলে কি নবীজির অনুসরণ অনুকরণ হইল? হইল না। নবীজি কাউরে ধোঁকা দেয় নাই, আমি ধোঁকা দিলাম, তাহলেও তো নবীজির অনুসরণ অনুকরণ হইল না। এ বন্ধুরে, নবীজি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, আমি দ্বীনের দাওয়াত দেই না, তাহলে নবীজির অনুসরণ অনুকরণ হইল না। তাহলে জীবনে কোন সিচুয়েশনে, কোন জায়গার মধ্যে আপনি নবীর অনুসরণ করেন? পোশাকের মধ্যে বলবো, নবীজি তো আমাদের মতো সাধারণ ভাবে গেঞ্জি আর এই যে শার্ট এগুলো পরে তো ঘোরাফেরা করে নাই, লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করছে। আজকে আমরা কোন মানুষ যদি পাঞ্জাবি পরে তাকে আমরা মোল্লা বলি, তাকে আমরা মুন্সি বলি। কোন মানুষ যদি দাড়ি রাখে তাকে হুজুর বলে, টিটকারি বলি। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু আমার, হুজুর ডাকটা তো সাধারণ ডাক নয়, এইটা বড় দামি ডাক। আজকে আপনি নরমাল বানা ফেলছে, একদিন আপনার এর জন্য হিসাব দেওয়া লাগবে। সব কিছু নিয়ে ফাজলামি করা যায়, কিন্তু নবীজির সুন্নাত নিয়ে ফাজলামি করা যায় না, নবীজির আদর্শ নিয়ে ফাজলামি করা যায় না, আল্লাহর বিধান নিয়ে ফাজলামি করা যায় না। তাহলে কবিরা গুনাহ হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। আমাদের এলাকাবাসীর মধ্যে দেখবেন রমজান মাস আসলে অনেক বদমাইশ রোজা রাখে না, রাখে না তো রাখে না। আরেকজন যদি বলে, কি রে রোজা রাখিস না কেন? বলে, আরে রোজা রাখবে তো তারা যাদের বাড়িতে ভাত নাই। এটা এর কি করে বলে? মনের কথা নয়। জনগণ ঠিক কিনা? হাসতে হাসতে টিটকারি মেরে বলে, কিন্তু সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যায়। তাকে নতুন করে মুসলমান বানাইতে হবে, নতুন করে তওবা করতে হবে। এই বেঈমান যতবার নামাজ পড়বে, যতবার কোরআন তেলাওয়াত করবে, যতবার দান সদকা করবে, এক বিন্দু পরিমাণ কবুল হবে না, কারণ তার মধ্যে ঈমান চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। খুব সাবধান, ইসলাম নিয়ে টিটকারি করা যাবে না। দাড়ি কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, এগুলো নিয়ে কি করা যাবে না। টুপি নিয়ে কি করা যাবে না। নবীজির সুন্নতি পোশাক নিয়ে কি করা যাবে না। নামাজ নিয়ে ঠাট্টা চলবে না, রোজা নিয়ে ঠাট্টা চলবে না, হজ নিয়ে ঠাট্টা চলবে না, যাকাত নিয়ে ঠাট্টা চলবে না, কোরআন নিয়ে ঠাট্টা চলবে না, হাদিস নিয়ে ঠাট্টা চলবে না। তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। মুসলমান বন্ধু আমার, কথাগুলো খুব খেয়াল করবেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে বলে, বান্দারে যদি তোমরা আমার ভালোবাসা পাইতে চাও তাহলে নবীজির অনুসরণ অনুকরণ করো। নবীর অনুসরণ অনুকরণ তখনই হবে রে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যখন আপনি মুখের মধ্যে দাড়ি রাখবেন, যখন আপনি মিথ্যা কথা না বলবেন, যখন আপনি অন্যায় না করবেন, যখন আপনি জুলুম না করবেন, যখন আপনি জিনা না করবেন, যখন আপনি জুয়া না খেলবেন, যখন আপনি গান বাজনা না শুনবেন, তখন হবে নবীর অনুসরণ অনুকরণ। গ্রামগঞ্জের মানুষ দেখবেন বেশিরভাগ রাতের মধ্যে, শীতের রাত্রে পিকনিক নামে গান বাজনা বাজায়, সারা রাত জুড়ে যুবক সন্তানরা নেচে গে হাসি ঠাট্টায় আনন্দই কাটায় দেয়। মনে রাখে এরা একাই জাহান্নামে যাবে না, এদের বাপ দাদাদেরকে লইয়া এরা জাহান্নামে যাবে। জোরকান ঠিক কিনা? যে মা বাবা পিকনিকের নাম দিয়ে সন্তানকে বলে, ঠিক আছে একদিন তো আনন্দ করবা, মনে রাখো এক
একদিনই তোমাকে ধ্বংস করে ফেলবে। এটা তো সাধারণ গুনাহ নয়। কেউ যদি মোবাইল দিয়ে একা একা গুনাহ করে, আর একা গুনাহ হবে, একার গুনাহ হবে। কিন্তু বক্স বাজাইয়া মাটি কাঁপাইয়া কত মানুষের ঘুম নিদ্রা ভেঙে দেওয়া হচ্ছে, কত মানুষের আমলে ডাকাত করতেছে, কত অসুস্থ মানুষদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, মাটি পর্যন্ত কেঁপে উঠতেছে। তোমার কি ভয় লাগে না? এই মাটির নিচেই একদিন আমাদের যাইতে হবে, জোরকান ঠিক কিনা? একদিন তোমার সোনার শরীর, একদিন তোমার সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। যে মাটিকে তুমি কাঁপাইতেছো, ওই মাটিও কিন্তু একদিন তোমারে ধরে বেড়াবে। সেই দিন তোমার কাঁপাকাঁপি উঠে যাবে। কি করবা বন্ধু? এই জন্য যুবকদেরকে বলবো, খবরদার খবরদার, এমনটা করা যাবে না। কেন তুমি আমার আল্লাহরে ভুলে গেলা? এটা তো খ্রিস্টানদের কালচার। তারা নাচ করবে, তারা গান করবে, তারা সারা রাত উলঙ্গ বেহায়াপনা করবে। তুমি কেমন মুসলমানের সন্তান রে? তোমার বাবা মুসলমান মনে হয় নয়, তোমার মা মনে হয় মুসলমান নয়। কারণ ওরা যদি মুসলমান হইতো, ওই মা বাবা এই কাজ করতে দিত না। সরকার ঠিক কিনা? অনেকজন আছেন যাদের ঠিক বলতেও কষ্ট হবে, কলিজায় লাগবে। সরকারের বিরুদ্ধে বললে অনেক শুধু ঠিক নয়, চিল্লায় দাঁড়ায় ঠিক পর্যন্ত বলে। সরকার ঠিক কিনা? কিন্তু নিজের গায়ে যে লাগে গেছে, এখন আর ঠিক বের হবে না। এই বেলজ্জা বেহায়া মা বাবা, তোমাদের কি বলতেছি? এত ব্যাকুল হইলা কেন? এত বেশরমা হইলা কেন? তোমার কি মরণের ভয় নাই? মরণ কি তোমার আসবে না? আজকে তুমি পুরা এলাকা জুড়ে কারবার সাজায় দাও, অথচ তোমার কোনো ভয় লাগে না। মসজিদে ইবাদত চলে, কত কবরবাসী আছে, তারা পর্যন্ত কান্নাকাটি করে। কবর থেকে তোমাদেরকে ডাক দিয়ে বলে, সোনার চাঁদরে এমন গুনায় জর্জরিত হোস না, তোদের কারণে আমাদের কবরে আযাব হইতেছে। সবাই আজকে মা বাবাকে যত্ন করতে বলে, মা বাবার সেবা করতে বলে। ওই মা বাবা যে নামাজ পড়ে না, ওই মা বাবা যে কোরআন তেলাওয়াত করে না, ওই মা বাবা যে সারাদিন মুখের মধ্যে গালি দেয়, ওই মা বাবাই তো আগে জাহান্নামে যাবে। সরকার ঠিক কিনা? মুরব্বী বাবারা সব সময় সন্তানদের থেকে আদব চায়, সব সময় ভালো চায়। হে মুরব্বী বাবা, তোমারই তো আগে ভালো হইতে হবে। একটু খেপে গেলে ওই মুরব্বীর মুখের দিকে তাকানো যায় না, মনে হয় গালি এক পারা মুখস্থ করে রাখছে। জোরগান ঠিক কিনা? এক পৃষ্ঠা বললে ভুল হবে। এক পারা, কয় পারা? জোরগান কয় পারা? এক পারা। মুরব্বী সূরা ফাতিহা জানে না সুন্দর করে, সূরা ইখলাস জানে না সুন্দর করে, মুরব্বী 10টা সূরাও সুন্দর করে জানে না, কিন্তু গালি একটাও বাদ নাই মুখস্থ করা। জোরগান ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, কথাগুলো কোরআন নিয়ে বলতেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করতেছি। কি লাভ, কি লাভ? অনেক মাহফিল হবে, কিন্তু মাহফিলে যদি আমরা সেখান থেকে কিছু শিক্ষা না নিয়ে যেতে পারি, এই মাহফিল দিয়ে কোনো লাভ আছে? জোরে বলেন, আছে? মাহফিল কোনো কাজে আসবে না রে যদি সেখান থেকে আপনি আমি পরিবর্তন না হতে পারি। মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমারে পাঠিয়ে দিছি দুনিয়ার মধ্যে আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলে, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। আজকে আপনি আমি যদি ইবাদত বندگی না করি, পরপরে আমি আপনি কি জবাব দিব?
এই জন্য হযরত ওমর বলে আল কাইস মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তারা যারা মরণের আগে মাল সামানা গোছায় নেয়। এ মুসলমান বন্ধু আমার, যে যেখান থেকে আলোচনা শুনতেছে বন্ধুরে, আপনাদের কি বলতেছি, এই মাইক তো আপনাদের জন্যই, এই মাহফিল তো আপনাদের জন্যই। আজকে আপনি আমি রং তামাশা লইয়া নিজের জীবন নিজের মতো করে সাজাইতেছি আর মনে করতেছি এমনি মাপ পাবো। দেখা দেখা কোন সাহাবী নিজের মন মতো চলছে, একজন সাহাবীর নাম বলেন। কোন নবী নিজের মন মতো চলছে, একজন নবীর নাম বলেন। কোন ওলি আল্লাহ বুজুর্গ নিজের মন মতো চলছেন, একজনকে দেখান। কেউ নাই, কেউ নাই। নবীরা পর্যন্ত কান্না করেছে। হে মা বোনেরা, কান খাড়া করে শোনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে, সবথেকে আদরের কন্যা, এবং হাসান হোসাইন জান্নাতি যুবক, তাদের মা জান্নাতি 10 জন সাহাবা, যেটা আল্লাহর রাসূল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। তার মধ্যে থেকে একজন হইল হযরতে আলী। সে আলীর স্ত্রী। এমন একজন কন্যারে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, গো মা আমার, শোনো শোনো, তুমি যদি আমল ভালো করো, তুমি যদি ভালো ভালো কাজ করো, তাহলেই কিন্তু তুমি জান্নাতি মহিলাদের সরদারনি হবা। তবে শোনো মা, যদি তুমি ভালো আমল না করো, যদি আল্লাহর ভয় না করো, যদি তাকওয়া পরহেজগারিতা অর্জন না করো, তাহলে কিন্তু তুমিও জাহান্নামের লাকড়ি হয়ে যাবা, মানে জাহান্নামে জ্বলবা। ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, গো আব্বা জান, কথা দিলাম, ওয়াদা দিলাম, জীবনে অন্যায় করব না, নবীর আদর্শ মেনে চলবো, কোরআন হাদিস মেনে চলবো। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আজকে আমরা নবীর আদর্শ মানি না, নবীর আদর্শ দূরের কথা, নবীরেও আমরা মহব্বত করি না। আমার আগে মুফতি সাহেব তিনি বললেন, নবীর প্রতি অত্যন্ত ভালোবাসা থাকতে হবে। এই ভালোবাসা যদি না থাকে রে, তাহলে কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন না।